নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয়, আজ 10ই এপ্রিল শুক্রবার 2026 মধ্যরাত থেকে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে 12ই এপ্রিল 2026-এর মধ্যে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে বড় কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু চন্দ্রদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক গ্রহ, চিন্তাভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। চন্দ্রদেব প্রবেশ করছে ধনু রাশিতে। ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে চন্দ্রদেবের উপরে। চন্দ্রদেবের দৃষ্টি থাকবে দেবগুরুর উপরে, অর্থাৎ মিথুন রাশিতে। এই দুটি গ্রহর দৃষ্টি বিনিময়ের ফলে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। তাই এক কথাতে বলা যেতে পারে এই 7টি রাশির জীবনে আজ 10ই এপ্রিল মধ্যরাত থেকে 12ই এপ্রিল 2026 গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ মিনিট, গুরুত্বপূর্ণ মুহূর্ত। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ মধ্যরাত থেকে আপনার জীবনে হঠাৎ কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরে গজকেশরী রাজযোগ। নবম ঘরকে মানে ভাগ্যস্থান। ভাগ্য কিন্তু আপনার এই দুদিনের মধ্যে যখন তখন পরিবর্তন হতে পারে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে, এমনকি ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ হতে পারে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির ভাগ্যস্থানে। তাই দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। কেন এই কথা বললাম? বর্তমান সময়ে আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। তাই এই সময়টা কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে গজকেশরী রাজযোগ। সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান, শিক্ষা, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। এই দুদিনের মধ্যে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে শুভ খবর আপনি পেতে পারেন। বিদেশ যাত্রা আপনার শুভ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন নিয়ে আসতে চলছে। তাছাড়া গজকেশরী রাজযোগ আপনার জন্য দুর্লভ রাজযোগ। তাই শুধুমাত্র আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও আপনি সহজে কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে চন্দ্রদেবের গোচর। পঞ্চম ঘরে গজকেশরী রাজযোগ, অর্থাৎ চন্দ্রদেবের উপরে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে। মিথুন রাশিতে রয়েছে গুরু বৃহস্পতি। এই দুটি গ্রহর দৃষ্টি বিনিময় সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী গজকেশরী রাজযোগ। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রা শুভ, সম্মান সুখ প্রাপ্তি রয়েছে। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানোর চাকরির শুভ খবর আপনি পেতে পারেন। গজকেশরী রাজযোগের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। শুধুমাত্র আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, জেদকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। তবেই কিন্তু আপনি চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে হঠাৎ করে রাতারাতি কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ 10ই এপ্রিল শুক্রবার 2026 মধ্যরাত থেকে 12ই এপ্রিল 2026-এর মধ্যে আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর। দ্বিতীয় ঘরকে মানে ধনস্থান, আয়ের ঘর, যোগাযোগের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার চতুর্দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ রয়েছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন।
ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। সম্মান সুখ প্রাপ্তি, ফাটকাতে অর্থ লাভ, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন গজকেশরী রাজযোগের প্রভাবে। আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে গুরু, বৃহস্পতি এবং চন্দ্রদেবের দৃষ্টি বিনিময় সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ আসবে মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন। আজ 10ই এপ্রিল শুক্রবার 2026, মধ্যরাত থেকে 12ই এপ্রিল 2026, এই দুদিনের মধ্যে আপনার জীবনে কিন্তু হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। কেননা আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর, আপনার রাশিতেই গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে, চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে মিথুন রাশিতে গুরু বৃহস্পতির উপরে। অর্থাৎ এই দুটি গ্রহ দৃষ্টি বিনিময় সৃষ্টি করেছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। কেননা আপনার রাশির প্রথম ঘরে গজকেশরী রাজ্য, আপনার রাশির প্রথম ঘরে চন্দ্রদেবের গোচর। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ব্যবসা খাতে আপনার উন্নতি রয়েছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। সম্মান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সুযোগ যেন একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো আপনি যদি পেয়ে যাবেন, তখনই ওই সুযোগের সৎ কাজগুলো আপনাকে করতে হবে। তবেই কিন্তু আপনি একজন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে রাতারাতি প্রভাবশালী ব্যক্তি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। কেননা আপনার রাশির প্রথম ঘরেই গজকেশরী রাজ্য। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে গজকেশরী রাজ্য। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আইনি সমস্যার সমাধান হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। আপনার গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। পিতামাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃভাই সম্পত্তি পেতে পারেন। এমনকি লটারিতেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি বা কোটিপতি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। আপনার রাশির একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে গজকেশরী রাজযোগ, অত্যন্ত শুভ রাজযোগ গজকেশরী রাজযোগ। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে, যেই খবরটা আপনার জন্য শুভ। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে। কেন এই কথা বলছি? আপনার রাশিতে বর্তমান সময় শনিদেবের সাথে চলছে। তাই কিছু কিছু বিষয় কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতেই হবে। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। দশম ঘরে সৃষ্টি হয়েছে গজকেশরী রাজযোগ। অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে ধনু রাশিতে। চন্দ্রদেবের দৃষ্টি কিন্তু আবার রয়েছে মিথুন রাশিতে। এই দুটি গ্রহ দৃষ্টি বিনিময়ের ফলেই সৃষ্টি হয়েছে অতি শক্তিশালী গজকেশরী রাজ্য। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। কেন? কর্মের ঘরে গজকেশরী রাজ্য। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। দীর্ঘদিনের শত্রু নাশ। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে। আপনি হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু বড় বড় অফার পেতে পারেন। হয়তো আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দশম ঘরে, অর্থাৎ দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় চলাকালেই কিন্তু আপনার নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে। নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এবং গজকেশরী রাজযোগের প্রভাবে। এই 7টি রাশি জাতক বা জাতিকাদের আজ 10ই এপ্রিল মধ্যরাত থেকে আগামী 12ই এপ্রিল 2026, এই দুদিন আড়াই দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে বড় কিছু শুভ ঘটনা ঘটবে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।